ডিয়ার ভিউয়ার্স, আজকে আমরা জানবো হচ্ছে বেসিক অ্যাডভান্স স্পিকিং আর রাইটিং হ্যাকস দ্য বইয়ের 50টি টপিকের যে সাজানো হয়েছে, টপিক ভিত্তিক বিষয়ভিত্তিক যে টপিক 50টা টপিক সাজানো হয়েছে, সেই টপিকগুলো কীভাবে সাজিয়েছি আমরা, অর্থাৎ একটা টপিকের উপরে কীভাবে আমরা কথা বলবো, সেটা বেসিক লেভেলে, ইন্টারমিডিয়েট লেভেলে, অ্যাডভান্স লেভেলে 3 ভাগে কীভাবে কথা বলতে পারি এবং সেটার কিছু অ্যাডভান্স পেজ আমরা জানবো। প্রথমে আমরা শুরু করি সেলফ ইন্ট্রোডাকশন নিয়ে। এখানে এই যে 50টা টপিক এখানে দেওয়া আছে, 50টা টপিক সিরিয়ালে দিয়েছি। এই টপিকগুলো আমরা একটা একটা করে জানবো, প্রতিদিন একটা একটা করে আমরা জেনে নিব আমাদের চ্যানেলে এবং পেজে ভিডিওগুলো পাবেন ইনশাল্লাহ। তো প্রথমে আমরা একটু জানি আজকে সেলফ ইন্ট্রোডাকশন নিয়ে, নিজের পরিচয় এবং জীবনধারা নিয়ে। প্রথমে আমরা দেখে নিব হচ্ছে অ্যাডভান্স ফ্রেজেস উইথ প্রনাউন্সিয়েশন, অর্থাৎ এইটা নিয়ে ব্যবহার করা যায় সেরকম কিছু অ্যাডভান্স ফ্রেজ ইউজ করবো, দেখবো আমরা এখন। ফার্স্টে আমরা দেখি টু হেল ফ্রম। টু হেল ফ্রম জন্মস্থান বা যেখান থেকে আসা হয়েছে। লাইফলং লার্নার, লাইফলং লার্নার আজীবন শিক্ষার্থী, এখানে প্রনাউন্সিয়েশন সদে আছে, দেখে নেবেন আপনারা। ডিপলি ইমার্স ইন, ডিপলি ইমার্স ইন কোনো কাজে গভীরভাবে মগ্ন। গোল ওরিয়েন্টেড ইন্ডিভিজুয়াল, সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে কাজ করা ব্যক্তি। গোল ওরিয়েন্টেড ইন্ডিভিজুয়াল মানে কি, সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে কাজ করা ব্যক্তি। টু স্ট্রাইক এ ব্যালেন্স, টু স্ট্রাইক এ ব্যালেন্স মানে হচ্ছে দ্বিপক্ষের বা কাজের মাঝে ভারসাম্য রাখা। হচ্ছে অ্যাপানশেন্ট ফর, অ্যাপানশেন্ট ফর কোনো কিছুর প্রতি গভীর আগ্রহ বা বিশেষ যোগ। তারপর হচ্ছে টু ব্রডেন মাই হরিজনস, টু ব্রডেন মাই হরিজনস জ্ঞান বা দৃষ্টিভঙ্গির পরিধি বাড়ানো। এরপর হচ্ছে ইন দ্য পারসুইট অফ কোনো কিছু পাওয়ার, চেষ্টায় বা অন্বেষণে। এরপর হচ্ছে মাল্টিফ্যাস্টেড প্রফেশনাল, মাল্টিফ্যাস্টেড প্রফেশনাল বহুমুখী প্রতিবাদের পেশাজীবী। ড্রাইভেন বাই কোনো লক্ষ্য বা উদ্দেশ্য দ্বারা চালিত বা উৎসাহিত, কোনো লক্ষ্য বা উদ্দেশ্য দ্বারা চালিত বা উৎসাহিত যাতে ড্রাইভেন বাই ইউজ হয়। এরপর হচ্ছে একাডেমিক ক্রেডেনশিয়াল, শিক্ষাগত যোগ্যতা বা প্রমাণপত্র। একাডেমিক ক্রেডেনশিয়াল মানে কি, শিক্ষাগত যোগ্যতা বা প্রমাণপত্র। এরপর হচ্ছে টু থ্রাইভ অন চ্যালেঞ্জ, টু থ্রাইভ অন চ্যালেঞ্জ প্রতিকূলতার মাঝেও সফল হওয়া। এখন আমরা দেখব হচ্ছে এই এই টপিকটা নিয়ে, ইন্ট্রোডিউস মাইসেলফের যে টপিক, সেইটা নিয়ে আমরা কিভাবে দু এক মিনিট কথা বলতে পারি, কয়েকটা সেন্টেন্স বলতে পারি, সেটা দেখবো। সেটা বিগিনার লেভেলে, ইন্টারমিডিয়েট লেভেলে, এরপর হচ্ছে অ্যাডভান্স লেভেলে, 3টা লেভেল আমরা দেখবো। ফার্স্ট আমরা বিগিনার লেভেলটা দেখি। মাই নেম ইজ আসাদ and I live in Bangladesh. I'm an educator and I spend most of my time creating lessons for students. I'm a hardworking person and I want to improve my English skills for a better career. In my free time, I like to read and learn how things, so the new things. I believe staying positive is very important for success. তাহলে আমরা এইভাবে এই জিনিসটা বলতে পারি কিংবা লিখতে পারি। এরপর এটা ইন্টারমিডিয়েট লেভেলে কিভাবে আমরা বলতে পারি, এবং আইএলটিএস স্প্যান 6.5 to 7 পর্যন্ত। I'm Asad and I hail from a bustling city in Bangladesh. Professionally, I'm an English teacher and digital content creator. I consider myself as a goal-oriented individual who is constantly trying to broaden my horizons. I try to strike a balance between my job and my passion for learning linguistics. My daily life is quite busy, but I always find time to work on my self-improvement. এরপর আসি আমরা অ্যাডভান্স লেভেলে কিভাবে এই জিনিসটাকে আমরা বলতে পারি বা রিপ্রেজেন্ট করতে পারি। I'd like to characterize myself as a multifaceted professional with a profound dedication to academic excellence. Currently, I'm deeply immersed in refining my linguistic expertise while creating digital content for higher or higher secondary education. I'm driven by a relentless pursuit of knowledge, particularly in mastering the nonsense of English phonetic. Beyond my career, I'm a lifelong learner who has a passion for exploring socioeconomic research and innovative investment models. তাহলে এভাবে আমরা এই জিনিসটা বলতে পারি 3 ভাগে, বেসিক লেভেলে, ইন্টারমিডিয়েট লেভেলে কিংবা অ্যাডভান্স লেভেলে। এটা একটু কোডিং, এই জন্য আমি এখানের সাথে অনুবাদটা করে দিয়েছি। যেমন আমি নিজেকে একজন বহুমুখী পেশাদার হিসেবে বর্ণনা করি যার একাডেমিক কোর্সের প্রতি গভীর নিষ্ঠা রয়েছে। বর্তমানে আমি উচ্চ বা উচ্চ মাধ্যমিক শিক্ষার জন্য ডিজিটাল কন্টেন্ট তৈরির পাশাপাশি আমার ভাষাগত দক্ষতা পরিমার্জিত করতে গভীরভাবে নিমগ্ন। আমি জ্ঞানের নিরলস অন্বেষণ দ্বারা পরিচালিত, বিশেষ করে ইংরেজি গণিতত্ত্বের সূক্ষ্ম বিষয়গুলো আয়ত্ত করার ক্ষেত্রে। পেশাগত জীবনের বাইরে আমি একজন আজীবন শিক্ষার্থী যার আর্থসামাজিক গবেষণা উদ্ভাবনী বিনিয়োগের মডেলগুলো অন্বেষণ করার প্রতি বিশেষ যোগ রয়েছে। এটা একটু যেহেতু ইংলিশটাও কঠিন, বাংলাটাও একটু কঠিন মনে হতে পারে, সমস্যা নেই, একবার দুবার পড়ে গেলে বা শুনলে এটা ইজিলি চলে আসবে ইনশাল্লাহ।
আপনারা চাইলে আমাদের বইটা সংগ্রহ করে পড়তে পারেন। আশা করি হতাশ হবেন না, ইনশাআল্লাহ উপকৃত হবেন। তো এই প্রতিটা টপিকস আমাদেরকে এখানে আমাদের বইয়ের মধ্যে এভাবে সাজানো। এরপর টপিকটা হচ্ছে আমাদের হোম টাউন নিয়ে, নিজ শহর বা এলাকার বর্ণনা নিয়ে আমরা কিভাবে বলতে পারি। এগুলো হচ্ছে যে কোনো ইন্টারভিউ বলি, আমরা বিসিএস বলি, যে কোনো রাইটিং এর ক্ষেত্রে বলি, এগুলো আমাদের জন্য খুবই প্রয়োজনীয় এই বিষয়গুলো, তাই যা আমাদের জানা দরকার। এবং আমরা অনেকেই জানি না আমরা যে কথাগুলো বলি বা যে সেন্টেন্সটা বলি সেগুলো কোন লেভেল আছে, সেক্ষেত্রে সেই জিনিসটা আমরা কিন্তু জানতে পারবো। আমার সেন্টেন্সটা কিংবা আমার বলাগুলো আমার কি বেসিক লেভেলে নাকি ইন্টারমিডিয়েট লেভেল নাকি অ্যাডভান্স লেভেলে, সেটা আমরা জানতে পারবো। ধন্যবাদ সবাইকে। পরবর্তী লেসন ইনশাআল্লাহ দেখা হবে হোম টাউন নিয়ে। ধন্যবাদ।